হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার। চলুন এটি আমরা করি। প্রথমে আমাদের মোবাইলের ইউটিউবে প্রবেশ করি। এবার ইউটিউব লোগোতে ক্লিক করে নেই। এবার ক্রিয়েট এ চ্যানেলে প্রবেশ করি। আপনারা চাইলে নতুন জিমেল আইডি তৈরি করে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। এ কথা বলছি কারণ আপনার যদি জিমেলের কোনো সমস্যা থাকে বা অনেক জিমেল আইডি দিয়ে আপনি ইউজ করছেন, সেক্ষেত্রে আপনাকে নতুন জিমেল আইডি খুলে নেওয়াই ভালো, কারণ ইউটিউব চ্যানেল আপনার নামে হতে যাচ্ছে। তো হয়তো আপনারা সবাই জানেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যদি না জানেন তাহলে আপনারা দেখে নেবেন কিভাবে জিমেল আইডি তৈরি করতে হয়। এটা খুব সিম্পল এবং সহজ। প্রথমে ক্রিয়েট এ চ্যানেলে ট্যাপ করুন। এখন এখানে তিনটে অপশন দেখাচ্ছে। প্রথম অপশনটি চ্যানেলের লোগো ব্যানার। প্রথমে আমরা চ্যানেলের লোগো সেভ করে নেই। তার জন্য পিকচারে ট্যাপ করে দিই। আমি যে কোনো একটা পিকচার এই গ্যালারি থেকে নির্বাচন করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা আপনাদের নিজের ছবি এখানে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে ইউটিউবের এই পিকচারটাকে নিচ্ছি। তার জন্য আমাকে সেভ অ্যাজ প্রোফাইলের পিকচারে ট্যাপ করতে হবে। এখন লোগোটি সেট হয়ে গেছে। এবার দ্বিতীয় অপশনে নাম পরিবর্তন করুন। আপনারা যদি নাম পরিবর্তন করতে চান, পেন্সিল আইকনে ট্যাপ করে দেবেন। তা এখানে আপনারা আপনাদের মন মতো নাম সেট করতে পারবেন। তো আমি কোনো নাম এখানে সেট করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তার জন্য আমি উপরে যে শেপ অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দিই। ব্যাস, শেপ হয়ে গেল। তৃতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন চ্যানেল হ্যান্ডেল। চ্যানেল হ্যান্ডেল সেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটি আপনাদের চ্যানেলের নাম খুঁজে পাওয়ার একটি সহজ ধাপ। এটি খুব সাবধানতার সাথে আপনাকে লিখতে হবে, কারণ এটি মাত্র দুবার পরিবর্তন করা যায়। দুবারের বেশি ট্রাই করলে এটি আর যতদিন না হওয়া পর্যন্ত সেট করতে পারবেন না। তাই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এটি কিভাবে সেট করতে হয়, আমার যে হ্যান্ডেল নামটি আছে সেটি অটোমেটিকলি সেভ হয়ে আছে। আপনাদেরটাও এভাবে সেভ হওয়া অটোমেটিকলি থাকবে। তো আপনি যদি পরিবর্তন করতে চান, এমনভাবে আপনাদেরকে পরিবর্তন করতে হবে যাতে এই নামে অন্য কোনো হ্যান্ডেল মিল না থাকে। এখানে যেমন 100 দিয়ে দিলাম, দেখি সেট হয় কিনা। রাইট চিহ্ন, দেখুন এটি কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। তো আমরা এখন সেভে ক্লিক করে দিই। এই অপশনগুলো পূরণ হওয়ার পর ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করে দিই। এখন কিন্তু চ্যানেলটি তৈরি হয়ে গেছে। আমরা এখন প্রথম স্টেপটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় স্টেপ কমপ্লিট করব। তার জন্য আমরা ভিউ চ্যানেলে ট্যাপ করতে হবে। আমরা এডিট চ্যানেল পেন্সিল আইকনে ট্যাপ করে নেই। এখানে আমাদের কাজ শুধু একটাই, ডিসক্রিপশনটা সেট করে নিতে হবে। তার জন্য পেন্সিল আইকনে ট্যাপ করে নেই। এখানে আপনাদের ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন নিজে না লিখে শুধুমাত্র কপি করে কিভাবে দেওয়া যায় তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। এখানে সার্চ করুন জিমিনি। আমার সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল জিমিনি বলে একটা অ্যাপ শো করছে, সেটাকে ডাউনলোড করে নেবেন। আর যদি আমার মতো কারো অলরেডি ডাউনলোড করা থাকে তাহলে সেখানে গিয়ে সার্চ করবেন কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়। আপনি সেখান থেকে জাস্ট কপি করে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন, বসিয়ে দিবেন। চলুন আমরা জিমিনি অ্যাপটা খুলে নিই। আমি এখানে লিখব এবং আমার ক্যাটাগরি হলো পিপল অ্যান্ড ব্লগস। তাই আমার জন্য 500 থেকে 600 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন লিখে দাও। আর এমনভাবে লিখো যাতে আমি সরাসরি কপি করে বসিয়ে দিতে পারি। এখানে জিমিনি লিখেছে যে চমৎকার সিদ্ধান্ত। পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি ইউটিউবে খুব জনপ্রিয়, কারণ এখানে আপনি আপনার ব্যক্তিত্ব এবং দৈনন্দিন জীবনের গল্পগুলো ফুটিয়ে তুলতে পারেন। আমি আপনার জন্য একটি প্রফেশনাল এবং আকর্ষণীয় ডিসক্রিপশন লিখে দিচ্ছি, যেখানে ব্রেকেট দেওয়া আছে। সেখানে আপনার নাম বা চ্যানেলের নাম বসিয়ে নেবেন। দেখলেন তো কীভাবে সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে। আপনাকে সেই মতো করে জাস্ট যেখান থেকে কপি করতে বলা হয়েছে সেখান থেকে কপি করে আপনার চ্যানেলে প্রবেশ করে সেখানে পেস্ট করে বসিয়ে দিন। এবার আমরা আমাদের চ্যানেলকে আরও প্রফেশনালভাবে তৈরি করার জন্য কিছু সেটিংস করে নিতে হবে। তার জন্য আমাদের ক্রোম ব্রাউজারটি আবার ওপেন করে নিতে হবে। আমরা সার্চ অপশনে লিখব ইউটিউব স্টুডিও, লিখে সার্চ দেব। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর ডেস্কটপ মোডে সেট করে নিতে হবে। তার জন্য উপরে যে 3 ডট দেখছেন সেখানে ট্যাপ করে নিই। আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোড করার পর আপনাদের স্ক্রিনে ঠিক এরকম আমার মতো ওয়েবসাইটগুলো শো করবে। এখন আমাদেরকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে নিতে হবে। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ টু স্টুডিও, সেখানে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করে নেই। তারপর নিচের একদম কর্নারে সেটিং আইকনটি ট্যাপ করে নেই। ট্যাপ করার পর আমাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমাদের প্রথম কাজটি হলো জেনারেল সেটিং। আমরা সেখানে ট্যাপ করে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিউচার এলিজিবিলিটি। প্রথমে আমাদের বেসিক ইনফো সেটিং করে নিতে হবে। ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি অফ রেসিডেন্স। আমরা প্রথমে এটাকে সেট করব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের নাম, এগুলো থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে।
এখন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন কিওয়ার্ড বলে একটা অপশন, সেখানে আমাদের কিওয়ার্ড বসাতে হবে। আমরা এবার কোথা থেকে কিওয়ার্ড সংগ্রহ করব এটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। আমাদেরকে গুগল জিমিনির হেল্প নিতে হবে। আমি অলরেডি কিওয়ার্ড সংগ্রহ করে বসিয়ে দিয়েছি। আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবেই আপনার ক্যাটাগরি অনুযায়ী কপি করে কিওয়ার্ড বসিয়ে দিবেন। এরপর আছে অ্যাডভান্স সেটিং। এখানে আপনারা মাঝে যে বৃত্তটি দেখতে পাচ্ছেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ম্যাপ ফর কাইটস, এখানে ট্যাপ করে সেট করে দিবেন। এবার আমরা ফিউচার এলিজিবিলিটি অপশনে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ফিচার বলে একটা কিছু লেখা, তা কিন্তু আপনাদের প্রথম অবস্থায় এনাবেলেড থাকবে, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। এবারে 2 নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার্স লক্ষ্য করুন, সেটা আপনাদের ডিজেবল থাকবে। তার জন্য ডিজেবলে ক্লিক করে আপনাদেরকে চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে। এটি করা খুব সহজ। আমি অলরেডি চ্যানেল ভেরিফাই করে নিয়েছি, আপনারাও ভেরিফাই করে নেবেন। তারপর 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার্স, সেটাকে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তো তার জন্য আমি ডিজেবলে প্রেস করব। প্রেস করার পর নিচের দিকে স্ক্রল করে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ফিচার্স নামের একটা অপশন, এখানে প্রেস করতে হবে। তো আমি প্রেস করে নিই। প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই করার 3টি অপশন। প্রথমটাই যে অপশনটা, সেটা আপনাকে 6 সেকেন্ডের ভিডিও স্ক্যানের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। দ্বিতীয় যে অপশনটা, টেক এ ফটো অফ ইউর আইডি, যেটা আপনাদের আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আমি এই মুহূর্তে প্রথম অপশনটি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথম অপশনটি চুজ করে নিই। নেক্সট বলে একটা অপশন, সেখানে ট্যাপ করে নিই। ট্যাপ করার পর আমরা আবার দেখতে পাচ্ছি গেট ইমেল। এর মানে হচ্ছে আমরা ইমেলের মাধ্যমে চ্যানেল ভেরিফাই করে নিতে পারবো। তো আমি এখন গেট ইমেলে প্রেস করে দেই। এখন আমাদের ইমেল চেক করতে হবে। তো এখন আমাদের যে কাজ, সেটা হলো ইমেল চেক করা। স্টার্ট ভেরিফিকেশন অপশন নামের একটা অপশন শো করছে, সেখানে আমাদের ট্যাপ করতে হবে। তো আমরা ট্যাপ করে নেই। তো এখানে প্রবেশ করার পর আমরা একটা স্ক্যান করার অপশন দেখতে পাচ্ছি। এখন এটি করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে। আপনারা অন্য কারো ফোন নিয়ে, যেমন বন্ধু হতে পারে, যেমন মা হতে পারে, যেমন বাবা হতে পারে, মানে একটা মোবাইল হলেই হবে। বা আপনার যদি দ্রুত ফোন থাকে তাহলে কাজটি খুব সহজভাবেই করে নিতে পারবেন। তো আপনারা আপনাদের ফোনে থাকা স্ক্যান ক্যামেরা দিয়ে এটিকে স্ক্যান করে দিবেন। স্ক্যান করার পর আপনাদের কাছে জিমেইল ঠিকানা বা পাসওয়ার্ড চাইতে পারে। আপনারা জিমেইল ঠিকানা বা পাসওয়ার্ড সেট করে 6 সেকেন্ডে একটা ভিডিওর মাধ্যমে ভেরিফাই করে নিতে পারেন। এটি করাও খুব সহজ। এখন আমরা আবার ইউটিউব স্টুডিওর বাকিটুকু কাজগুলো করে নিই। এরপর আপনারা যে কাজটি করবেন, আপলোড ডিফল্ট অপশনে প্রবেশ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ডিসক্রিপশন এবং নিচে কিছু ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা তো আপনারা তো খুব ভালোভাবেই জানেন। আপনারা চ্যাট জিমিনিতে আমি যেভাবে আগে আপনাদেরকে দেখেছি, গুগল জিমিনির মাধ্যমে আপনারা আপনাদের ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেল বসিয়ে নেবেন। তারপর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অপশনটি, সেটাকে আপনারা আনলিস্টেড করে নেবেন। এখান থেকে আপনি কোনোভাবে পাবলিকটি সিলেক্ট করবেন না, এখানে আপনি আনলিস্টেড করে রাখবেন, এটাই সব থেকে ভালো হয়। এভাবে সবকিছু করার পরে সেভ করে দিবেন। এরপরে যে অপশনগুলো আছে, পারমিশন, কমিউনিটি, মডারেশন, এগ্রিমেন্টস, এগুলো তেমন গুরুত্বপূর্ণ সেটিং না। এগুলো আমাদেরকে যেভাবে আছে সেভাবে রাখলেই চলবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা ইউটিউব চ্যানেলকে প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।